আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতার দৈনিক আবহাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল দক্ষিণবঙ্গে কল্যাণীতে 13 ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গের সমতলে কোচবিহার ও পুন্ডিবাড়িতে 12.1 ডিগ্রি, পাহাড়ি দার্জিলিংয়ে 6.0 ডিগ্রি, আলিপুরে ছিল 17.0 ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিং জেলায় হালকা কুয়াশা দেখা গিয়েছে। বর্তমানে রাজ্যের স্থলভাগ অংশে কোনো উল্লেখযোগ্য আবহাওয়াগত পরিস্থিতি নেই। গতকালের নিরক্ষীয় ভারত মহাসাগর ও সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থানকারী নিম্নচাপ এলাকাটি আজ সকাল 8:30 একই অঞ্চলে অব্যাহত রয়েছে। এর সাথে সম্পর্কিত উপরের বায়ুমণ্ডলের ঘূর্ণাবর্তটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5.8 কিমি পর্যন্ত বিস্তৃত ছিল। এটি আগামী 24 ঘন্টার মধ্যে পশ্চিমোত্তর পশ্চিম দিকে শ্রীলঙ্কার অভিমুখে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আজ 19 ফেব্রুয়ারি 2026 তারিখে সকাল 8:30টাতে নিরক্ষীয় ভারত মহাসাগর ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর গড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5.8 কিমি পর্যন্ত বিস্তৃত একটি নতুন উপরের বায়ুমণ্ডলের ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে আগামী 24 ঘন্টার মধ্যে একই অঞ্চলে একটি নিম্নচাপ এলাকা গঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে এটি পশ্চিমোত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 7 দিন সর্বত্র প্রধানত শুষ্ক আবহাওয়া দেখা যাবে। তবে 24 তারিখে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় দু-একটি স্থানে স্থানীয়ভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 7 দিনে কোনো আবহাওয়া সতর্কতা বার্তা নেই। আগামী 2 দিনে উত্তরবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় 1 বা 2 স্থানে সকালের সময় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 3 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় সর্বনিম্ন তাপমাত্রা, রাতের তাপমাত্রা ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার পরবর্তী দিনগুলিতে কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। আবহাওয়া সম্পর্কিত আরও আপডেটের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি অনুসরণ করুন।